আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গজার মাছের মাথা ভুনা। এই গজার মাছের মাথাটা এমনিতেও ভুনা করে খাওয়া যায়, আবার বিভিন্ন তরকারি দিয়ে খেতে খুব মজা লাগে। এভাবে আমি আজকে ভুনা করব। এই জন্য গজার মাছটা ভুনা করার জন্য আমি এখানে কড়াইতে প্রথমে তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব একে একে সব মশলাগুলো। আমি এখানে প্রায় 4 চা চামচের মতন মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এই ধরনের মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আর একটু মশলাদার হলেই ভালো লাগে। আর হলুদ গুঁড়া দিয়ে নিলাম প্রায় আমি 1.5 চা চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে নিচ্ছি আমি প্রায় 2 চা চামচ পরিমাণ। আর স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে মশলায় কোনো গন্ধ না থাকে কাঁচা। এভাবে মশলাটা যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যেভাবে আমি সব মাথাটাকে কিউব করে করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন সেই মাথার অংশটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মেশাতে হবে। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। এই তো মাছ থেকে আমার অনেকটাই পানি ছেড়েছে। এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আর কয়েকটা তেজপাতাও আমি চিড়ে দিয়ে নিলাম এখানে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব। মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আমার এখন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটা একটু টেস্ট করে নিব। আমার কিছুটা লবণের প্রয়োজন, আমি সামান্য লবণ দিয়ে নিলাম। এই মাছটা কিছুক্ষণ পর পর নেড়ে খুব ভালো করে কষাতে হবে। এই কষানোর উপরে মাছের স্বাদটা নির্ভর করবে। খুব ভালোভাবে কষাতে হবে। এখন এই পর্যায়ে মশলাটা আমার পুরো মাছের মধ্যে লাগো লাগো ভাব হয়ে গেছে। মশলাটার মধ্যে আর কোনো রস নেই আলাদা। এখন আমি এই পর্যায়ে ঝোলের জন্য সামান্য পানি দিয়ে নিব। এখন ঝোলের জন্য পানি দিয়ে আমি মাছটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিব। এখন এই তো খুব ভালোভাবে এখন আমি এটাকে নেড়ে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবে খুব ভালো করে রান্না করব। আর আমি এখানে দিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আর আমি এখানে দিয়ে নিচ্ছি অর্ধেকটার মতো বোম্বাই মরিচ। এতে করে ঝালও হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর আমি এখন দিয়ে নিব কুচি করে কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে এই তো নামিয়ে নিব। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজার গজার মাছের মাথার ভুনা। এটা খেতে খুবই ইয়ামি হয়। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।